টাকা থাকলেও এক জ্বালা, টাকা না থাকলেও আরেক জ্বালা। আবার সেলিব্রিটি হয়ে গেলে তো বোঝেনি বড় জ্বালা। আপনি মানে কোনো কিছু করলে কিন্তু ধরা। হ্যাঁ, প্রিয় দর্শক, আমার এখানে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। তাকে চিনিয়ে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। ময়মনসিংহে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় হালুয়াঘাটে সে ভিডিও বানিয়ে দেশে হইচই সৃষ্টি করে দিয়েছেন। রাতারাতি সেই সেলিব্রিটি হয়ে গিয়েছেন। ন্যাশনাল টিভি চ্যানেলে তাকে নিয়ে অনেক ভিডিও বা সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। তাদের গ্রুপের মধ্যে 8 থেকে 10 জন রয়েছে। সে এবং তার ভাই এনামুল আর ইসমাইল দুইজন মিলে কিন্তু ভিডিও বানায়, যেটা সারা বাংলাদেশে হইচই, সবাই দেখে। আমিও একজন ভক্ত, আমিও দেখতাম। কিন্তু এবার সেই কি কাণ্ডটা না করলো। এবার সেই এমন কাণ্ড করেছে, বর্তমানে সে জেলখানায়, কারাগারে। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। তো আপনাদের তো জানা দরকার যে কি কারণে, কেন তাকে এই ধরনের কাজ করেছে। সে একটি মেয়েকে দর্শন, ওইটা আর কি, আমি মানে কি বলবো, ওইটা করে ফেলেছে। সেজন্য আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। এ বিষয়ে আদালতের কাছে ইসমাইল বলে, এই মেয়েটি হচ্ছে আমার স্ত্রী, কিন্তু কোনো কাগজপত্র ডকুমেন্ট দেখাতে পারেনি ইসমাইল। সেজন্য আদালত ইসমাইলকে কারাগারে পাঠান। এদিকে সেই ভুক্তভোগী যে মেয়েটির মা দায় করে বাদী হয়ে একটি মামলা করেছেন। তার বক্তব্য হচ্ছে, তার ওই মেয়েটির মা কথা হচ্ছে যে এই ইসমাইল আমার মেয়েকে অনেকভাবে কুপ্রস্তাব দিতেন, অনেকভাবে মানে টাকা পয়সার লোভ দেখাইতেন, আমাদের বাসায় আসতেন। তারপর আমি আমার অভাব অনটনে মানে অনেকের দিকে তাকিয়ে আর কি করব, একসময় ইসমাইলের কথায় রাজি হয়েছে। ইসমাইল নাকি এখানে বলেছেন যে তার বাসায় কাজ করার জন্য 5-6 হাজার টাকা দিবে। তো আমি মেয়েকে ওই বাসায় পাঠিয়েছি। এর আগে কিন্তু আমার মেয়েকে জোর করে ইসমাইল ওই ধরনের কাজ করেছেন। তারপর আমি রাজি হয়ে অভাব অনটনে, বোঝেনি আপনার, অভাব অনটনে ইসমাইলের বাসায় কাজ করতে দিই 5 থেকে 6 মাস আমার মেয়েকে ওই ধরনের কাজ করেছেন, শারীরিক মানে আমি কি বলবো, আপনারা বুঝে যান, যেটা উঠে এসেছে মামলায়, আদালতে। তারপর এ বিষয় ইসমাইল আরো তথ্য পায়। ইসমাইল বলে যে ইসমাইলের নাকি এটি দ্বিতীয় স্ত্রী। তাকে তালাক দেওয়ার পর নাকি এই মেয়েটির মা এই ধরনের মানে মামলা করেছেন বা এই ধরনের কথা উঠিয়েছেন। এখন তদন্ত চলছে। যদি ইসমাইল এই বিষয় সম্পর্কে, মেয়েটা যদি তার স্ত্রী, বৈধভাবে স্ত্রী হয়, তালাক দিয়েছে বা বিয়ে করেছে, ডকুমেন্ট সবকিছু দেখাতে পারে, তাহলে তো ইসমাইল সাহেব শেষ। ইসমাইল সাহেবের কোনো কিছু হবে না, সে ছাড়া পাবে। আর মেয়েটা তো এখন দাগ পড়ে গেছে, দাগ আর কোথাও কি হবে না। এজন্যই বলছি আপনাদেরকে যে ভাইরাল, আপনারা টাকা পয়সা হয়ে গেলে কিন্তু মানুষের অন্যরকম হয়ে যায়। মানুষ তখন বিয়ে করতে 2টা 3টা বিয়ে করতে চায়, আর টাকা উড়াতে চায় এদিক সেদিক, মানে নানান দিকে চোখ চলে যায়। খেটে খাওয়া মানুষ এই ইসমাইল, এনামুল, তারপর সাথে আরও যাদেরকে দেখেন, তারা কিন্তু চাষাবাদ করা মানুষ, চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতো, জীবন চলতো। কিন্তু এক সময় তারা ভিডিও তৈরি করার পর দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়, জনপ্রিয় হয়ে যায়। মানুষ সেটা খায়, মানে দেখা শুরু করে, টাকা ইনকাম শুরু হয়। তারপর তাদের এখন অবস্থা তো দেখতেই পাচ্ছেন। প্রথম একটি বিয়ে করেছে, গোপনে আরো একটি বিয়ে করেছে। এখন মেয়ের মা বাদী হয়ে মামলা করে দিয়েছে, নাকি আমার মেয়েকে সব শেষ করে দিয়েছে ইসমাইল। এই হচ্ছে কাহিনী। ধন্যবাদ সকলকে। ইসমাইলের তো এতদিন ভালোই জানতাম। মানুষকে বিবেচনা দেখি, কোনোভাবে বিবেচনা করা যাবে না এখন। খুব ডেঞ্জারাস অবস্থা। আবেদ আলী কাকুর মতো কি সুন্দর ভিডিও বানায় ইসমাইল, কি রস, মজার ছলকের, কিন্তু ভিতরে সে এই ধরনের কাজ করলো না। এখন তো সব জায়গায় সমস্যা দেখা দিচ্ছে।